কোভিড দিলাম একদিন, ধরো সোমবার দিলাম, তো শুক্রবারে আমি একে হাই ফ্রেন্ডস, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে যাব আমার বন্ধু রাজুদা সেটআপে যাব। ফিঞ্চ আছে, সেটা কিরমভাবে রেখেছে, কি গরমে কি খেয়ে দিচ্ছে, কি মেডিসিন ইউজ করছে সেটাও দেখাবো। চলুন তাহলে বেরিয়ে পড়ি, রাজুদা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো এইটা হচ্ছে রাজুদা সেটআপ। তো এখানে কিছু পাখি আছে, বাজিকার পাখি, ফিঞ্চ পাখি, সেগুলো দেখাবো। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা রাজুদার সেটআপ। তো রাজুদার সেটআপ উপরে দেখছেন নীল কালারের গ্রিন নেট ইউজ করছে, কারণ এর রোদ্দুরটা যাতে খুব ডিরেক্টলি না রোদে পড়ে, মানে ঘরে না পড়ে পাখির অসুবিধা হবে, তাই জন্য ইউজ করি। আমরা ভেতরে এতক্ষণ ছিলাম তো দেখলাম অতটা টেম্পারেচার নেই, যতটা বাইরে দাঁড়িয়ে আমাদের অনুভব করা হচ্ছে, কিন্তু পাখির ঘরে অতটা ছিলাম তো দেখলাম খুবই ঠান্ডা আছে। মনে হয় ঠান্ডার মধ্যে পাখি ঠিক থেকে যাবে। আর তার মধ্যে একটা টেবিল ফ্যানও চালিয়ে দিয়েছে, তাই জন্য আরও ঘরটাকে টেম্পারেচারটা কমিয়ে রেখেছে। তো আপনারাও এরকম নীল কালারের পর্দা ইউজ করতে পারেন। এগুলো গ্রিন নেট, এগুলো যেখানে বিক্রি হয়, যেখানে ছোট ছোট প্ল্যান্ট বিক্রি হয় বা নার্সারি আছে, সেইখানে এগুলো বিক্রি হয়, সেখানে হার্ডওয়ার্সের দোকানে বিক্রি হয়, সেখানে খোঁজ করলেই পেয়ে যাবে। এর দামগুলো এটা একটু বেশি। আমি এটা 50 মিটার হয়, 50 মিটারে একটা থান থাকে, তা আমি 1 ফুট আর 10 ফুট চওড়া থাকে, 50 মিটার থানটা লম্বা থাকে, তা 1/10 ফুট 24 টাকা আমার থেকে নিয়েছিল। আমি 1 বছর আগে কিনেছিলাম, এবছরে হয়তো একটু দাম বেশি, কেন এটার কোয়ালিটি একটু ভালো, আমি এইটা কিনেছিলাম। তো পাখির ঘরের ওপরে দিতে দেখছি পাখির ঘর খুব ঠান্ডা আছে, পাখি বেশি হাঁপায় না, দেখলাম আজকে আমি। হ্যাঁ, চলো তাহলে দেখি রাজুদার সেটআপটা আগে দেখে নিই। রাজুদার ফ্যানও চলছে। তো রাজুদা এটা কত লম্বা আছে রাজুদা? এটা 3.5। রাজুদা মাপটা কত আছে? এটা আছে 3 ফুট চওড়া আছে, 1.5 ফুট হাইট আছে, 1.5 ফুট ডিপ আছে। ভালো শর্ট কলোনি হিসাবে এই কেজগুলোকে ব্যবহার করে। রাজুদা এটা তোমার আউল ফিঞ্চ, তাই তো? হ্যাঁ, এটা আউল ফিঞ্চ, একটা এরিয়া আছে, পাশে লং টেল আছে, লং টেল একটা ফন একটা ব্ল্যাক। ব্ল্যাকটা মেল আছে আর ফনটা ফিমেল আছে। তো এটা কালারটা কি কম্বিনেশনটা যদি কিছু হয়, মানে ডিম বাচ্চা কি ভালো করে? না, ডিম বাচ্চার থেকে সবচেয়ে বড় কথা এই পাখিগুলো রেজাল্ট সহজভাবে পাওয়া যায়। আনফোটাইল ডিম হয় না, ব্লাড চেঞ্জিংও হয়ে যায়, আর ফন্ট ব্ল্যাকে মিক্সিং করে জোড়া দেওয়া আছে, সেই পারপাসে এগুলো বাচ্চা উঠলে, 4টে বাচ্চা উঠলে তার মধ্যে ফন্টও এসে যাবে, ব্ল্যাকও এসে যাবে, কোনো চাপ থাকে না। একটা ব্ল্যাক একটা ফন্ট। হ্যাঁ। তো আউল ফিঞ্চও এরকম। তো আউল ফিঞ্চের ডিম কি আউল ফিঞ্চ চলে নাকি বেঙ্গলিকে দেওয়া? না, আউল ফিঞ্চের ডিম আমি বেঙ্গল ফিঞ্চকে ট্রান্সফার করে তুলি। এরা ডিমকে ঠিক টাইম হ্যাচ করে না, বেশিক্ষণ হ্যাচ করে না, 5 ঘন্টা 4 ঘন্টা ডিমে হ্যাচ করবে, তারপরে এরা আবার বেরিয়ে চলে এসে বাইরে ঘুরবে, মানে কেজের মধ্যে ঘুরবে, বাস্কেটে ঢুকবে না। কটা করে ডিম পারে এরা 4 থেকে 5টা ডিম পারে। তো 5টা ডিম পুরো কমপ্লিট দেওয়া হয়ে যায়, তারপরে কি বেঙ্গলিকে দেওয়া হয় নাকি একটা করে? না, এক্স্যাক্টলি কারেক্ট। যখন 3-4টে ডিম একসঙ্গে জমে যাবে, 4-5টা ডিম বাস্কেটের মধ্যে জমে যাবে, তারপর 5টা ডিমকে একসঙ্গে বেঙ্গলিকে ট্রান্সফার করে দিতে হয়। তাহলে কি হবে, ডিমগুলো ঠিক একই সঙ্গে ফোটাইল হয়ে যাবে। আর তাই লং টেলও আমি এরকম করতে পারি? সেম লং টেলও সেম। ডিম বাস্কেটে জমার পর একসঙ্গে ট্রান্সফার করতে হবে, একটা দুটো করে ট্রান্সফার করবে না কেউ। এই খাওয়া দাওয়া তাই তো? হ্যাঁ, গিটস রাখতে হবে। হ্যাঁ, বালি খুব খায়। বালি খেলে ডায়রিয়া হওয়ার চান্স থাকে না, পাখি ভালো থাকে। গরমকালে বালি অবশ্যই দিতে হবে। যাদের ফিঞ্চ আছে তারা বালি দেবেন, বালিটা দিলে খুব উপকার হবে। তো এখানে আছে কাঠঠোর ফিঞ্চ, এক জোড়াই আছে আমার কাছে। তো এর এখন কিছু নেস্টিং দেওয়া নেই, তাই তো? না, এরা বেসিক্যালি শীতকালের সিজনে বাচ্চা করে, যার জন্য আমি এদের বাস্কেট খুলে রেখেছি। লং টেল
আর এই যে কাঠটোর ফিঞ্চ, এরা শীতকালে বাচ্চা করে, শীতকালে ডিম ছাড়ে, যার জন্য আমি এদের বাস্কেট খুলে নিয়েছি। আচ্ছা, এগুলো বালি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানেও একজন আমি দেখলাম লং টেল, এটাও ফন আর একটা ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাকটা মেল আছে, ফনটা ফিমেল আছে। তো এইগুলো জন্য বললেন যে দুটো করে ফন হতে পারে, কালার আবার ব্ল্যাক হতে পারে, তো তাই জন্যই দেওয়া। তো এখানে আবার ফিঞ্চও দেখতে পাচ্ছি কিছু। তো এটা দুটো হোয়াইট ফিঞ্চ আছে, জেব্রা ফিঞ্চ। এরা তো গরমকালে বাচ্চা করে, সেই জন্য আমি এদেরকে বাস্কেট দিয়ে রেখেছি। আচ্ছা, অনেকে বন্ধুরা আমার বলে যে দুটো সাদা থাকলে তো ডিম বাচ্চা খুবই কম করে, এটা কি সত্যিকার? না না, সেটা কোনো কথা নয়। ঠিকঠাক টাইম টু টাইম ভিটামিন, ক্যালসিয়াম আর এগ ফুড ইউজ করলে, আর টাইম টু টাইম ভিটামিন, ক্যালসিয়াম ইউজ করলে এ সাদা ফিঞ্চগুলো 4-5টা করে বাচ্চা করে দেয়, অসুবিধা নেই কোনো। এখানে বেঙ্গলি আছে, মানে এগুলো ট্রান্সফার করে ডিমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে 3 পিস বেঙ্গলি দেখছি। হ্যাঁ। তো এটা কিছু বিশেষ কারণ আছে কি? হ্যাঁ, 3 পিস বেঙ্গলি রাখা হয়েছে এখানে, ডিম ট্রান্সফার করে দিলে অন্য লং টেল ফিঞ্চ, আউল ফিঞ্চের, তো ওরা ঠিকভাবেই ওরা ডিমে তা দিয়ে দেয়, আর বাচ্চা উঠলে ওরা ঠিকঠাক মানে খাইয়ে দেয়, আচ্ছা, অসুবিধা নেই কোনো। আর 3টে করে দিলে কি জানো তো রাহুল, বাচ্চা মরার চান্সটা কম থাকে। এখানেও আমাদের দেখলাম, এখানেও জেব্রা ফিঞ্চ, হোয়াইট ফিঞ্চ আছে। তো এটা পুরো হোয়াইট ফিঞ্চের সেট আপ, তাই তো? হ্যাঁ, হোয়াইট ফিঞ্চেরই সেট আপ এটা। এখানেও তো 3টে। হ্যাঁ, ওখানে আমি আউল ফিঞ্চের ডিম ট্রান্সফার করেছি, আচ্ছা আচ্ছা। ওখানে 3টে বেঙ্গলি আছে। এখানেও সাদা জেব্রা ফিঞ্চ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রাজীব, আমার একটা জানার ছিল, তো এই যে কলোনিটা শর্ট কলোনি কেন করা হলো, আর এই 4 জোড়া বা পাখি কেন ছাড়ালো, একটুখানি আমাদের দর্শককে বলে দেবে। অ্যাকচুয়ালি রাহুল, সেট আপে করলে বদ্রি পাখি ভালো, ইন্ডিভিজুয়াল কেজে করলে ভালো বাচ্চা পাওয়া যায়, কিন্তু ইন্ডিভিজুয়াল কেজে 2টো করে রাখলে কেজগুলোর সাইজ বড় বড় দিতে হয়, নাহলে পাখি মোটা হয়ে যাওয়ার চান্স থাকে। এবার 2টো করে রাখলে আমার সেট আপে টোটাল 35 জোড়া বদ্রি আছে। এবার 35 জোড়া বদ্রি 35টা কাউন্টারকে মেনটেন দিতে হবে। 35টা কাউন্টারকে মেনটেন দিতে গেলে আমার সময় লাগবে, 35টা ঘরে জলদানা দিতে সময় লাগবে। তার থেকে আমি একটা, হ্যাঁ, আমার তুমি তো জানো আমার ট্রেডিং বিজনেস আছে, একটা গ্রোসারি শপ আছে, সেখানে আমাকে সময় দিতে হয়। সেই জন্য কি আমি একটা 3.5 সাইজের 4 জোড়া করে পাখি রেখেছি। এতে কি হবে, 8টা খোপে আমার 32 জোড়া পাখি মেনটেন হয়ে যাচ্ছে, আর 8টা খোপে জলদানা দিতেও সময় বেশি লাগছে না। আর কালারগুলো ভালো করে রেখেছো, কারণ নিজের পাখি তো, তাই জন্য বেশি বেশি রাখা হয়েছে। কালারগুলো একটু ভালো ভালো আমি চুজ করে রেখেছি। হ্যাঁ, তো এগুলো তো কলোনি আছে, তলায় কলোনি রাখি, তো নিচের থাকেও কলোনি আছে। এখানেও কি 8খানা, তাই তো? হ্যাঁ, সব 8টা, 4টে মেল 4টে ফিমেল করে রাখা হয়েছে। এখনো ভাড় দেওয়া হয়নি কেন? হ্যাঁ, ভাড় দেওয়ার আমি ঠিক টাইম পাইনি, বাট এই পাখিগুলো প্রত্যেকেই অ্যাডাল্ট হয়ে গেছে। আরেকটা কথা রাহুল, যারা এই 4 জোড়া করে শর্ট কলোনি করতে চায়, হ্যাঁ, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাচ্চা থেকে পাখি রেডি করতে হবে, সেমি অ্যাডাল্ট পাখি ঢোকাতে হবে। কোনো ধাড়ি অ্যাডাল্ট পাখি ঢোকালে বা ধাড়ি পাখি ঢুকিয়ে দিলে মারপিট হবে, তখন তুমি এই শর্ট কলোনিকে কন্ট্রোল করতে পারবে না। যা পাখি রাখতে হবে ছোট থেকে রাখতে হবে। আর এতে ধরো কোনো পাখি মারা গেছে, মেল মারা গেছে, মেল মারা গেলে তার ফিমেলকে বার করে নিতে হবে। কোনো পাখি এখানে এই শর্ট কলোনির মধ্যে কোনো বাইরে থেকে অ্যাডাল্ট পাখি বা ধাড়ি পাখি এর মধ্যে দেয়া যাবে না, দিলেই তখন মারপিট হবে, তোমার এই শর্ট কলোনির সেটিংসটা নষ্ট হয়ে যাবে। মেলটা মারা গেলে ফিমেলটাকে বের করে দিতে হবে। আমার যখন এক পেয়ার কমে গেল, তখন এক পেয়ার আমি ছাড়বো, কিরকম করে ছাড়বো? এক পেয়ার ছাড়ার জন্য পাখি যখন টোটাল সবাই বাচ্চা উঠে যাবে, ভাঁড় বের করে নিয়ে 1 সপ্তাহ ওয়েটিং দিয়ে দিতে হবে, 1 সপ্তাহ বা 10 ডেজ ওয়েটিং দিয়ে দিতে হবে। ওয়েটিং দিয়ে দিলে তারপরে তোমায় 4 জনকে একসঙ্গে ভাঁড় ফিট করে দিতে হবে, 4 জোড়াকে, তখন আবার দেখবে পাখি অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে পাখি আবার অ্যাকশন শুরু করবে। তো ফ্রেন্ডস, শুনলেন যে একটা পাখি মারা গেলে তার জোড়াটাকেও বার করে নিতে হবে। এটা আমি বার করা হয় না বলে, আমি যখন পাখি ঢোকাই তখন নাক মুখ ফেটে যায়, কারণ মারপিট তো হয়। উত্তর পাড়া থেকে এসে কেউ দক্ষিণ পাড়া থেকে সেই মারপিটটা হয়ে থাকে। তো এটার জন্য এটা শুনে নিলেন, যাদের ভাঁড়টা ক্যামেরা করতে হবে। তো রাজিদা কথা মেনে চলি বলে এই পাখির ভালো ফল পেয়েছি। বাচ্চাগুলো উঠলেই ভাঁড় বের করে নিতে হবে, ভাঁড় করে নিয়ে 10 ডেজ ওয়েটিং দিতে হবে। তখন এখানে 3 জোড়া হয়ে গেছে ধরো, আবার 2টো, একটা মেল একটা ফিমেল এখানে দিয়ে 4 জোড়া হয়ে যাচ্ছে। 10 ডেজ ওয়েট, এদেরকে ফাঁকা 10 ডেজ রেখে দিতে হবে এমনি, তারপরে ভাঁড় ফিট করে দিতে হবে।
ভাঁড় ফিট করে দিলে দেখবে আবার 4 জোড়াই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো 1 2 3টে খাঁচার মধ্যে তোমার 8 জোড়া করে 3 8 24টা পাখি আছে তাই তো? না না 4 4 8 4 12 জোড়া, 4 জোড়া করে আছে, 12 জোড়া আছে। মানে 4 জোড়া মানে 8টা, 8 আর 3 8 24 তো। হ্যাঁ 24 পিস, 24 পিস আছে, 24 পিস আছে। এখানে আছে ভাঁড় দেওয়া সব 130 হবে তাই তো? ভাঁড় সব একসঙ্গে দেওয়া হবে। তো রাইদার সেটআপটা দেখে নিই। তো 4টে 5টা করে সেটআপ করেছে, এই সেটআপের মধ্যে 3টে আর 4 পেয়ার করে পাখি রেখে দিয়েছে। তো কেরম ভাবে ভাঁড় দিতে হবে, কী করতে হবে সবই বললেন, শুনলেন। আমার 1 পেয়ার করে যে সেপারেট কেজ আছে ওর থেকে এরকম কেজি করা ভালো, এরকম আরও সময় কমে যাবে। যারা চাকরি করে তাদের সময় হাতে খুব শর্ট, কিন্তু এই সময় শর্ট হওয়ার দরুন তুমি 4 জোড়া করে রাখলে 8টা ঘরে 4 8 32 জোড়া মেনটেন হয়ে যাবে শর্ট টাইমে। কিন্তু নাহলে সিঙ্গেল কেজে রাখলে 32টা কেজি মেনটেন দিতে হবে। তো রাজুদা তোমাকে একটা কথা বলতে হবে যে এই যে আমি বাজিকার পাখিগুলো দেখলাম আর ফিন্স দেখলাম, এক্সোটিক ফিন্স, তোর মধ্যে কি ক্যালসিয়াম কি ভিটামিন একটু ইউজ করো, একটু আমার বন্ধুদের বলে দিই। তো রাহুল একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, ক্যালসিয়াম ভিটামিন ফিঞ্চ পাখিদের বেশি দরকার হয়। ফিন্স পাখি, হ্যাঁ ফিঞ্চ বার্ডস, এক্সোটিক ফিঞ্চেস, এই পাখিগুলোর সবচেয়ে বেশি দরকার হয় ভিটামিন ক্যালসিয়াম। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যালসিয়াম কিন্তু শীতকালে তুমি ঠিকঠাক ব্যবহার করবে বা একটু বেশি পড়ে গেলে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু গরমকালে এই ফিঞ্চ পাখিদেরও ক্যালসিয়াম কিন্তু ঠিক লিমিটে ছাড়তে হবে, কম করে ছাড়তে হবে। সপ্তাহে 2 দিন ক্যালসিয়াম, সপ্তাহে 2 দিন ভিটামিন, 1 দিন ক্যালসিয়াম, এটা তো ফিঞ্চ পাখিকে দিতেই হবে, বাট হালকা করে লাইট করে দিতে হবে। যেমন ফিঞ্চের বাটি তুমি দেখতেই পাচ্ছ, এই সাইজের বাটি, আমি একটা বাটিতে যদি আমি রিকোভিট দিই তো 1 ফোঁটাই রিকোভিট দেবো, 1 ফোঁটাই দিতে হবে, 1 ফোঁটাই রিকোভিট দেবো। 1 ফোঁটা রিকোভিট দিলাম একদিন, ধরো সোমবার দিলাম, তো শুক্রবারে আমি একে ভাই মিরাল দেবো, তা 1 ফোঁটাই ভাই মিরাল দেবো। যেহেতু গরমকালে ভিটামিন ক্যালসিয়ামের মেনটেনটা ঠিকভাবে দিতে হয়। আর একটা দিন আমি ক্যালসিয়াম দিয়ে দেবো গ্যাপ দিয়ে, বুঝতে পেরেছো? কিন্তু বদ্রি পাখিকে ভিটামিন ক্যালসিয়াম গরমকালে দিলে এদের মোশন লেগে যায়, এদের শীতকালেতেই ভিটামিন ক্যালসিয়াম দেওয়া ভালো। তো ক্যালসিয়াম আমি তো রিকোভিট ব্যবহার করি, তুমি রিকোভিটটাকে আমি দেখি দেখান। রাজুদার ওষুধগুলো দেখাচ্ছে, এখানে অনেক পাখি ওষুধ ইউজ করে। রাজুদা হচ্ছে মানে মরা পাখিকে বাঁচিয়ে দিতে ক্ষমতা রাখে, এটা আমি জানি। তো পাখি সিনা টেনে গেছে পর্যন্ত আমি ট্রাই করি, লাস্ট পর্যন্ত এটা ট্রাই করতে আমার ছেড়ে দিই মারা যায়, কিন্তু রাজুদাটা বাঁচিয়ে দেয়, তা আমি দেখেছি। তো আমি ভিটামিন ইউজ করি রিকোভিট, তো রিকোভিট দেখে নিই, যেটা বললে 1 ফোঁটা করে দিতে গরমের সময়, সেই রিকোভিট এটা খুবই কাজের ওষুধ, ব্রিডিং মুড পাখিতে হয়, পাখিদের টোটাল ব্রিডিং মোমেন্ট নিয়ে চলে আসে, বাট পাখি যদি অ্যাডাল্ট হয়। আর আরেকটা ভিটামিন ইউজ করি, এটা হচ্ছে ভাই মিরাল, খুব ভালো কাজ করে। এটা ভাই মিরাল, এটা অনেকজনই জানে, যারা ইউজ করে তারা জানে। ভাই মিরাল খুব পাখির বডিতে খুব ভালো কাজ করে। ডিমের যে লিড বলে, 4টে 5টা করে ডিম পারে ভাই মিরাল মারলে, ডিমের সাইজ ভালো হয়। আর সবকটা ডিমের মধ্যে বাচ্চা থাকার চান্সও বেশি থাকে ভাই মিরাল মারলে। তো তুমি বুঝতেই পারছো, ম্যাক্সিমাম ব্রিডাররা এটা ইউজ করে ভাই মিরাল, এটা করে দেখিনি। আর ক্যালসিয়ামটা আমি ইউজ করি মেকালভেট। আমার মেকালভেট আমি করি, তো আমার 50 পেয়ার করে নিতে ক্যারিসল ডিসি, ওটা কি ভালো তো? হ্যাঁ ক্যারিসল ডিসি ইউজ করতে পারো, নো ডাউট। তবে মেকালভেট অনেক জায়গায় এখন পাওয়া যাচ্ছে না, সেই পারপাসে ক্যারিসল ডিসি ইউজ করতে পারো, বা অস্টোক্যালসিয়াম ইউজ করতে পারো। অস্টোক্যালসিয়াম, অস্টোভেট। হ্যাঁ অস্টোভেটটা তো ওটা কি সফট ফুডের সঙ্গে মাখিয়ে দিতে, তাই তো? হ্যাঁ সফট ফুডের সঙ্গেও দেওয়া যায়, আর এমনি জলেতেও দেওয়া যায়। আমরা তো নাইটে জল বার করে নিই, অস্টোভেট জলেতে দিয়ে সকালবেলা জলে দিলেই পাখিরা জল খেতে নামবে, তাও ভালো কাজ হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা ভালো হয়েছে। যদি ভিডিওটা যদি আপনার উপকার হয় একটা লাইক। ফ্রেন্ডস এই যে দেয়া আছে, এটা কি বলে, আমাদের যে চুন সুরকি দেওয়া আছে, তো এই চুন সুরকিটা কেন দেয় একটুখানি দর্শকদের বলে দেবেন।
চুনসুরকি রাহুল, এই যে চুনসুরকির এটা গিটস বলে, এটা গিটসেরও কাজ করে। ওদের কোনো পেটের প্রবলেম হলে এটা কুড়ে কুড়ে একটু খেয়ে নেয়। যেমন পায়রা যেমন ছোট ছোট স্টোন খায়, হ্যাঁ আমি দেখেছি ওদের ডাইজেস্টিভ প্রবলেম হলেই ওরা পায়রা কি করে, স্টোন খেয়ে নেয়, ছোট ছোট স্টোন খেয়ে নেয়। তারপর ইটে গিয়ে বসে ইটে ফুটো ফুটো করে খায়। সেই পারপাসে আমি প্রত্যেক ঘরে এই সুরকি দিয়ে দিয়েছি, চুনসুরকি। ওদের কোনো প্রবলেম হলে ওরা ওটা কুড়ে খেয়ে নেয়, অটোমেটিক ওরা ঠিক করে নেবার চেষ্টা করে। বার্ডসের তো এটাই মানে কি বলবো, এটাই বার্ডসের নেচার। কোনো পেটের প্রবলেম হলে ওরা পাথর স্টোন এই চুনসুরকির কুড়ে কুড়ে খেয়ে ঠিক করে নেয়। আচ্ছা, সেই জন্য আমিও এটা দিয়ে রেখেছি। সো ফ্রেন্ড, তাহলে বুঝলেন যে এটা কেন দিয়েছেন, তাহলে আপনারাও দিতে পারেন চুনসুরকি। চুনসুরকি এই সিমেন্টও ছোটো ছোটো দেখা যাচ্ছে, তো এগুলো দেয় দাদা। তো দাদা দিচ্ছি যখন, আপনারাও দিতে পারেন। এটা দিলে গরমকালে ডায়রিয়া হওয়ার চান্সটা একটু কম থাকে। আর ফ্রেন্ডস, আর একটা কথা বলি, তো আমার ফ্রেন্ডসরা বলে যে তুমি তোমার পাখি দেখাও, তুমি লোকের সেটআপে কেন ভিডিও করো। তো ফ্রেন্ড, আমি একটাই কথা বলছি, লোকের সেটআপে গেলে তো ও কী ইউজ করে, ওষুধ কী মেডিসিন ইউজ করে সেটা জানা যায়। তো আমি কী মেডিসিন ইউজ করছি, আমার সেটআপটা কেমন, আমার সেটআপ ডিম বাচ্চা হচ্ছে না কেন, ওর সেটআপে হচ্ছে কেন, এগুলো জানা যায়। তো আর জানা গেল কী কী বোঝা যায়, এটাই বললাম। আর ভালো ভালো টেকনিকও জানা যায়। আমি সেই টেকনিকটা জানিনি, সে জানে, তার সেটআপে গেলাম, আমরা জানতে পেরে গেলাম। তো আমরা ইউজ করব, মানে সব ভিউজাররাও ইউজ করতে পারবে, সেই জন্যে আমরা সেটআপ ভিডিওগুলো গিয়ে করি। আর ফ্রেন্ড, সবচেয়ে ভালো কথা হলো দাদার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তো যারা বলে আমি বাংলা কথা বুঝতে পারি না, হিন্দিতে বলো, তো আমি হিন্দিতে করি না, আমিও ঠিক হিন্দি কথা বলতে পারি না। তাই জন্য দাদার চ্যানেলে ভিজিট করে নেবেন, দাদা হিন্দিতে ভিডিও করে। দাদা চ্যানেল রাজু ওয়াল পেটস, রাজু ওয়াল পেটস, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সবাইকে লাইক দিতে হবে ফ্রেন্ড।